পেয়ালার মিউজিক শুনে ঢাকা দোহার থেকে আগত শেখ সেলিম বাবাজি 500 টাকা পুরস্কার করেছে, তার প্রতিও ভালোবাসা রাখি। পালাটা হাসর এবং কিয়ামত বাংলাদেশের সুনামধন্য গায়ক, দেশে এবং দেশের বাহিরেও যার অনেক সুনাম খ্যাতি, যার তুলনা সে নিজেই নাম তার কাজল দেওয়ান। তাকে কিয়ামতের ভূমিকায় আমি প্রশ্ন করেছিলাম, আল্লাহ এত সুন্দর করে পৃথিবী বানাইলো, আবার ভাঙবো কে? আচ্ছা, পৃথিবীটা ধ্বংস করলে আল্লাহর লাভটা কি? ধ্বংস যদি না করতো তাহলে আল্লাহর ক্ষতিটা ছিল কি? জবাব দিছে, আলহামদুলিল্লাহ, আমার এখানে কোনো কথা নাই, না থাকলেও যে কথা ভিতর থেকে পেঁচায় পেঁচায় আসে। কয় জানেন, এই মানব জাতিকে বানানোর আগেও আল্লাহ তাআলা আরো 4টা জাতি বানাইছিল, হারিস, মারিস, অসুর, সিংহ। এগুলো আল্লাহ ধ্বংস করছে। হ্যাঁ, তা তো করছেই। আল্লাহ পাঠাইলো কেন? আমি কোথায় ছিলাম, এখানে এলাম, 2 দিন পরে আবার কোথায় যাব, কে আমারে পাঠাইলো, আমার কর্মটা কি, আমার যে মালিক সে মালিকটা কে? আমাকে চিনতে হবে, জানতে হবে, না হইলে আইলাম আর গেলাম, খাইলাম আর হইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। এই শ্রেণীর যখন হয় তখনই ধ্বংস হয়ে যায়। আর আমার ভিতর থেকে খালি ধাক্কায় আবুল, আবুল রে তুই একটু কাজল দেওয়ান রে জিগে। আইলাম আর গেলাম, খাইলাম আর হইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। এই জন্য আল্লাহ ধ্বংস করে। এই বর্তমান যে মাসটা আরবি, এই আরবির মাসটার নাম কি বাবা বলতে পারেন না? মহরম মাস। মহরম শব্দের অর্থ হইল রক্ত ঝরা, নাকি বাবা? এই মহরমের চাঁদে অনেক ঘটনা দলিল পত্রে উল্লেখ করেছে, একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য। একটু কথা আগে বলে নেই, মহরমের চাঁদের 10 তারিখ আল্লাহ পৃথিবী বানাইছে। আমরা শুনেই কই আলহামদুলিল্লাহ। মহরমের 10 তারিখে আল্লাহ তাআলা আদমকে ক্ষমা করছে, আমরা কই জোরে জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহরমের 10 তারিখে ইব্রাহিম খলিলকে আগুন থেকে আল্লাহ মুক্তি করছে, জোরে জোরে কই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মহরমের 10 তারিখে ইসমাইল জাবিউল্লাহকে কুরবানি করেছিল, আল্লাহ তাআলা বেহেশত থেকে দুম্বা পাঠাইয়া কুরবানি করে দিছে, আমরা জোরে জোরে কই আলহামদুলিল্লাহ। মানে মহরমের 10 তারিখে ঘটনার কোনো শেষ নাই। এর মূল কারণ কি? 100টা ঘটনা তৈরি করা হয়েছে এই কারণে, যেমন এই মহরমের 10 তারিখে ইমাম হোসেন আলাইহিস সালাম 72 জন নবী পরিবার নিয়ে, শিশু নারী সহ 72 জন নবী পরিবার লইয়া এই মহরমের 10 তারিখে কারবালার প্রান্তরে নির্মমভাবে ইয়াজিদ তাকে তার সৈন্যবাহিনী দিয়া হত্যা করেছিল, নাকি? এই ঘটনাটা যেন ধামাচাপা পড়ে, আমরা জানি এটা পইরে পইরে শিখি। আরে মহরমের যে এত মর্যাদা, এই মর্যাদা এমনি এমনি না, অনেক কিছু হয়েছে। আদম মুক্তি পাইছে, পৃথিবী বানাইছে এই মহরমের চাঁদে। ইসমাইল জাবিউল্লাহর কুরবানি হয়েছে মহরমের 10 তারিখে। ইউনুস নবী মাছের পেটটা উদ্ধার হয়েছে, ইসমাইল জাবিউল্লাহ কুরবানি হয়েছে, ইব্রাহিম খলিল আগুন থেকে মুক্তি পাইছে। এগো সামনে এই 72 জন নবী পরিবার মরে গেছে, শাহাদত হয়েছে, এটা কোনো ঘটনাই না। এইটা মনে করানোর জন্য মুসলমান, ইমানি মুসলমানদের আত্মা থেকে, হৃদয় থেকে এই মহরমের চাঁদে এই 10 তারিখের যে নির্মম ঘটনা পৃথিবীর ইতিহাসে, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য 1000টা ঘটনা তৈরি করা হয়েছে। মূল হলো মহরমের চাঁদের যে ঘটনা 10 তারিখে ইমাম হোসেন আলাইহিস সালাম
৭২ জন নবী পরিবার নিয়ে শহীদ হয়েছিল। এটা সত্যিকারে যারা মুসলমান, হোসাইনি মুসলমান, মোহাম্মদী মুসলমান, যারা মাওলা আলীকে ভালোবাসে, যারা তরিকাকে ভালোবাসে, তারা কেউ কোনোদিন হাজারোটা ঘটনা ঘটাইলেও এই মুহররমের চাঁদের 10 তারিখ তারা ভুলে যাবে না। এই জন্যে সারা পৃথিবীতেই যেখানে মুসলমান আছে সেখানেই হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন, হাই ইমাম, হাই ইমাম তারা মাতম করতে থাকে নাকি বাবা? তো আমি এই কথাগুলি বলার কারণ হইল এইটা, পৃথিবীতে আমরা ভালো কাজ করি না, আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিব। ডাইন পাশটা একটু চাইবে যান, চাইবে যান, পিছনের দিকে চেপে যান, পিছনের দিকে চেপে যান, পিছনের দিকে চেপে যান। আপনারা যদি কথা কন আমার কিন্তু আজকে খুব বড় বিপদ। গান গায়ে তারপরে যন্ত্রপাতি থামে কয় এই যে সরকার, এই যে এইরকম নীরবতা চাই। আপনার গানে যদি এরকম নীরবতা থাকে তাহলে আমি আপনার নাম্বার দিব। মাস্টার রে, ওরে আবার মাস্টার রে, মাস্টারই তো নাম্বার দেয় নাকি? ছাত্র তো নাম্বার দিতে পারে না, তাইলে আমার সে স্যার না? স্যার রে, এই যে আমার যে মানুষের কথা কইতেছে এটা তো আমি ওই রকম রাখতে পারলাম না। আমি পাবো কি? আমার কোনো নাম্বার আছে? তবে শেষ কালে এটা কথা কইয়া যাইব, ওটা বাকি রইছে। নাম্বার আমি পাবো না এটা আমি জানি, কারণ আমি ওই উস্তাদের ভালো কোনো ছাত্র না, আর মাস্টারেরও ভালো কোনো ছাত্র না। আমার মুর্শিদ কেবলারও ভালো একটা গোলাম আমি হইতে পারি নাই। অতএব কারণে আমার ভাগ্যে কোনো নাম্বার নাই, এটা আমি জানি। যে ঘটনাটা তুলছিলাম, যদি আমি ভালো কর্ম করি, আল্লাহকে চিনি জানি, আল্লাহ যে উদ্দেশ্য আমাকে পাঠাইছে সেই উদ্দেশ্য যদি আমি হাসিল করি, তাহলে তো ধ্বংস হওয়ার কথা না নাকি? আমি সেরকম চলি না। আমরা পৃথিবীর মানুষ কলুষিত হয়ে যাচ্ছি, আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্যে পৃথিবী ইমান শূন্য হয়ে গেলে তখন ধ্বংস করে দিবে। আমি জবাব মাইনা নিছি। মাইনা নেওয়ার পরে আমার একখান কথা হইল, ইমাম হোসেন আলাইহিস সালাম তাকে যখন নির্মমভাবে হত্যা করা হয়, শিশুদেরকেও ক্ষমা করা হয় না, নারীদেরকেও ক্ষমা করা হয় না। তারা ৭২ জন নবী পরিবার সেদিন শহীদ হয়েছিল। আর টুপি দাড়ি মাথায় দিয়া, আজকন পায়জামা পইরা, কপালে নামাজের দাগ লইয়া তারাই এই নবী পরিবারকে হত্যা করছে। কোনো খ্রিস্টান হত্যা করে নাই, কোনো ইহুদি করে নাই, কোনো বৌদ্ধ করে নাই, কোনো হিন্দু করে নাই। নাকি অন্যরা করছে? করে নাই। কারবালার প্রান্তরের নির্মম ইতিহাস হলো ৩২ জন নবী পরিবার শহীদ হয়েছে, যা নিয়া মদিনা থেকে সে দামেস্কের পথে রওনা করেছিল কারবালার প্রান্তরে মানুষদেরকে বায়াত করার জন্য। আর এজিদের সৈন্য সংখ্যা ছিল ৩২,০০০। সে পরিকল্পিতভাবে তাদেরকে কৌশল করে ডাইকে নিয়ে হত্যা করছে। আমি দুনিয়ায় ভালো কাজ করি না, তাই আমারে ধ্বংস করবে। আইলামের গেলাম, কাইলামার হইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। তা আমার প্রশ্নটা হইল, ৭২ জন নবী পরিবার যে সেদিন শহীদ হইল কারবালার প্রান্তরে, এই শহীদ পৃথিবীর ইতিহাসে এত বিরল যে পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই ইতিহাস মানুষ ভুলবে। দেওয়ান সাহেব, নবী পরিবাররাও কি আইলাম আর গেলাম, খাইলাম আর হইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না, এই দলের না তারা সত্যিকারে আল্লাহওয়ালা? যদি আল্লাহওয়ালা হয়ে থাকে তাহলে সেদিন নবী পরিবারকে এইভাবে সমূলে ধ্বংস করে দেওয়ার কারণটা। আচ্ছা, কথা তো একটার মধ্যে আর একটা ঢুকে যায়, আমি করব কি? আপনারা একটা কথা জবাব দিবেন। মনসুর হাল্লাস রহমতুল্লিল আলাইহি, সে কি আল্লাহর ওলি ছিল না? ছিল, নিঃসন্দেহে ওলি ছিল। তো
তো যদি নিঃসন্দেহ ওলিয়ে থাকে, সে আবাদত করতে 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 ফানাফিল্লা বাকাবিল্লার স্তরে যখন গেছে, হুজদরে দম নেগাবারে কদম সবরদের তন খেলেন্দারঞ্জমান মোরাকাবা মুশাহেদা মুবাশশিকা মুআয়না ফানাফি শায়েখ ফানাফির রাসূল ফানাফিল্লা, অতঃপর বাকাবিল্লা। বাকাবিল্লা হলো আল্লাহর জাতের সাথে মিশে যাওয়া। ইবাদতের মাধ্যমে আল্লাহর জাতের সাথে মিশে যাওয়া, খোদাকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করে সে বলছিল আইনাল হক, আমি খোদা, আমি খোদা, আমি খোদা। সেই মনসুর হাল্লাজ রে কাজীর দলেরা কাফের ফতোয়া দিয়ে তার শরীরের চামড়া উঠে নিছে, নিছে না? তাইতে কি শেষ হয়েছে? শেষ করে তারা কাইটা কাইটা 70 ভাগে ভাগ করছে। 70 টুকরা থেকে কয় আইনাল হক, আইনাল হক, আইনাল হক, আমি খোদা, আমি খোদা। আরে কয় কি রে? আগে তো এক মুখে কইতো, তাও তো একটা মানানস হয়েছিল। কাইটা 70 ভাগে ভাগ করছি, 70 টুকরা থেকে কয় আইনাল হক। ওরে রাখা যাবো না, আগুন জ্বালাই দে। আগুন জ্বালাইয়া মাংসের টুকরাগুলি পুরাইয়া ছাই বানাই দিছে। এখন পুরা ছাইতেও কয় আইনাল হক, আইনাল হক, আইনাল হক। অবসর সাগরের মধ্যে নিক্ষেপ করেছে, পুরা কয়লা থেকেও কয় আইনাল হক, আইনাল হক। সে জাতে খোদারা হয়ে গেল, খোদার জাতের সাথে মিশে গেল মনসুর হাল্লাজ। তারে কাইটা কাইটা টুকরা কইয়া তারপরে আগুন দেয়া পুরাইয়া ছাই বানাইয়া দিল। তারে যে ধ্বংসটা করলো, সে তো খোদা, জাতে খোদা হয়ে গেছিল। তাকে ধ্বংস করার কারণটা কি? আমি প্রশ্ন দুইটা আগে করে নিলাম, তারপরে আমাকে প্রশ্ন করছে আল্লাহ তাআলা। একটা প্রশ্ন করবে হাসরের মাঠে সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে। সেই প্রশ্নটা কি, জবাবটা কি? তারপর আরো 5টা প্রশ্ন করবে, সেই 5টা প্রশ্ন কি, জবাবটা কি? আমি একটা গান করব, এ নিয়ে একটা গান লেখা আছে আমার, সে গানের মধ্যেই জবাবটা হয়ে যাবে, যদি আপনারা মেহেরবানি করে শোনেন। গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ জিগাইবে আল্লাহ পরওয়ারে, গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে। দিয়েছিলাম জীবন যৌবন, তা দিয়ে করেছ কি? কোন পথে যাই করেছ তোমার সাধের জীবন কি? দিয়েছিলাম জীবন যৌবন, তা দিয়ে দিয়েছিলাম জীবন যৌবন, তা দিয়ে করেছ কি? কোন পথে তা ব্যয় করেছ তোমার সাধের জীবন কি? নাকি জীবন করলাম মাটি ঢং করে রং বাজারে, নাকি জীবন করছো মাটি ঢং করে রং বাজারে, জিগাইবে আল্লাহ পরওয়ারে, গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ারে। কোন পথে অর্জন করেছ, তাই করেছ কোন পথে? জ্ঞান করে কি পথ চলেছ মাওলাজির মুহাব্বতে? কোন পথে
করেছ কোন পথে জ্ঞান করে কি পথ চলেছ মাওলাজির মুহাব্বতে যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখেরে যা করেছ দুনিয়াতে ফল পাইবা তাই আখেরে জিগাইবে আল্লাহ পরবারে গেলে হাসনে জিগাইবে আল্লাহ পরবারে ধনী গরিব সব জনা নিজে ঠকেও পায় আনন্দ অন্যের যে ঠকায় না যার হাতে নিরাপদ হাতে নিরাপদ ধনী গরিব সব জনা নিজে ঠকেও পায় আনন্দ অন্যের তাও ঠকায় না তার হাতে নিজেই রব্বানা পানি দিবে কাউসারে তার জন্য নিজেই রব্বানা পানি দিবে কাউসারে জিগাইবে আল্লাহ পরবারে গেলে হাসরে জিগাইবে আল্লাহ মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না লোক দেখানো এবাদতে ধোঁকাবাজির কারখানা মানিকগঞ্জের বলে মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না লোক দেখানো এবাদতে ধোঁকাবাজির কারখানা আশেকের কিছুই লাগে না মাসেক পাইলে অন্তরে আশেকের কিছুই লাগে না ও বাবা আশেকের কিছুই লাগে না মাসেক পাইলে অন্তরে গাইবে আল্লাহ পরবারে গাইবে আল্লাহ পরবারে আল্লাহ যদি মুসলমানদের ডাক দিয়া কয় সামনে দুর্গা পূজাটা করছিলি তাইলে মুসলমান কইব আমার ধর্মে তো পূজাই নাই আমি করব কি অনুরূপ যদি কোন হিন্দু ভাই দাদারে জিজ্ঞাসা করে আসরের নামাজ কি তুই পড়ছিলি না কাজা করছিলি হে কইব আমার ধর্মে তো নামাজই নেই নাকি বাবা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী সব উপস্থিত হবে পৃথিবীতে ৪৫০০ ধর্ম সমস্ত ধর্মাবলম্বী লোকেরা উপস্থিত থাকবে আল্লাহ জিজ্ঞাসা করবে সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে জবাব দিতে কোনো ধর্মের পক্ষ থেকেই কোনো অসুবিধা হবে না এই প্রশ্ন কি সর্বপ্রথম আল্লাহ তাআলা একটা প্রশ্ন করবে হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার একটা কথার জবাব করো তোমরা কি দোষী না নির্দোষী দেখেন তোমরা কি দোষী না নির্দোষী এক শ্রেণীর লোকেরা বলবে আল্লাহ রোজা করছি পূজা করছি ইবাদত করছি ধর্ম করতে কোনোটাই কম করিনি আল্লাহ আজকে তুমি জিজ্ঞাসা করো আমরা দোষী না নির্দোষী আমরা কেন দোষী হব আমরা তো তোমার কথা মানছি
আল্লাহ বলবে তোমরা যারা দোষী না নির্দোষী তোমরা একটা সাইড হও, একটা সাইড হবে তারা। আল্লাহ বলবে যে তোমরা যারা এখন পর্যন্ত কোনো জবাব দিলে না তারা জবাব করবে না। তারা বলবে আল্লাহ আমরা গুনাহগার, আমরা অপরাধী, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত করি, পূজা করি, মা বাবার সেবা করি, দান খয়রাত করি, কোনটা তুমি গ্রহণ করেছো এটা আমরা জানি না, তুমি যা চাইছো আমাদের দ্বারা সেটা হয় নাই, আমরা দোষী, তোমার বিচারে যা হয় তুমি গাফুরুর রহিম, তুমি তো গাফুরুর রহিম, তুমি ক্ষমাকারী, পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করতে পারো, আর তুমি দয়াল, তুমি আমাদের উপরে দয়াও করতে পারো। অতএব আমরা দোষী, তোমার বিচারে যা হয় তুমি তাই করবে। তুমি তো আজকে বিচার দিবসের মালিক, মালিকিয়াও মিদ্দিন। আল্লাহ বলবে তোমরা যারা দোষী স্বীকার করেছো, নিজেদেরকে দোষী মনে করেছো, আমার জান্নাতের দরজাটা খোলা আছে, তোমরা অনায়াসে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো, তোমরা আমার জান্নাতি মেহমান হয়ে গেছো। সুবহানাল্লাহ। যারা দোষী স্বীকার করেছো তারা আমার জান্নাতি মেহমান, চলে যাও। বাবা, হাজির বান্দার কোনো গুনাহ থাকে না, হাজির বান্দার কোনো দোষ থাকে না। আপনি কোর্টে যদি হাজিরা দিতে না যান আপনার সময় মতো, ডেট মতো, আপনার জামিন ক্যান্সেল হয়ে যাবে, যাবে না? হাজির হয়েছেন, আবুল 1 নম্বর আসামি, আবুল আছে, আবুল সরকার আছে, কোর্টে যে হাত জোড় করে বলতে হয় হ্যাঁ স্যার আমি আছি, নাকি আমার জামিন ক্যান্সেল করবে না। হাজির নাই, না থাকার কারণেই আমার জামিন নেওয়ার পরেও আমার ক্যান্সেল করে আমাকে আবার পরোয়ানা পাঠাবে। তেমনি আল্লাহর দরবারে যারা গুনাহগার, নিজেকে গুনাহগার বলে স্বীকার করবে, আল্লাহ বলবে আমার জান্নাতের দরজা খোলা, বিনে বিচারে তোমরা জান্নাতের মেহমান হয়ে যাও, জান্নাতে চলে যাবে। আর যারা নাকি নিজেরা ইবাদত বন্দেগী করছে, এর অহংকারটা করছে যে আমরা তো ইবাদত করছি, আমরা দোষী হব কেন, তারা বলবে আল্লাহ এটা তোমার কেমন বিচার? যারা নিজে বলতেছে নিজে মুখে আমরা দোষী, হ্যাঁ গো তুমি জান্নাতে পাঠাও, আমরা ইবাদত বন্দেগী করছি, আমাকে তুমি জান্নাতে যাইতে কও না। এই উত্তপ্ত বালুর চর, বালুর মাঠ, হাসরের মাঠ তো বালুর মাঠ, আর মাথার সোহাত উপরে সূর্য টকবক করে আমাদের মাথার মগজগুলো ফুটতেছে, আর তুমি আমাদেরকে জান্নাতে যাইতে না কইয়ে হ্যাঁ গো জান্নাতে যেতে কইলে ঠিক আছে আল্লাহ, তুমি আবার জিজ্ঞাসা করো, আমরা দোষী স্বীকার করো, আমরা তাও আমরা এখানে থাকতে চাই না, আমাকে জান্নাত দাও। আল্লাহ কইব ঠিক আছে, তোমাদেরকে আমি প্রশ্ন করবো থেকে একটা না, আগে একটা প্রশ্নের জবাব যারা দিছে তারা জান্নাতি হয়ে গেছে, এবার তোমাদেরকে 5টা প্রশ্ন করব, যারা জবাব দিতে পারবে তারা জান্নাতি হয়ে যাবে, আর যারা জবাব দিতে পারবে না তাদের জন্য আমার জাহান্নাম ভরে দিবে। একটা জায়গায় এখন 5টা প্রশ্ন। 5টা প্রশ্ন কি? আল্লাহ বলবে হে আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে একটা জীবন দিয়েছিলাম, সেই জীবনটা তোমরা কোন পথে পরিচালনা করেছো? সৎ পথে না অসৎ পথে? শত চেষ্টা করলে অসৎ পথে চইলে সৎ পথের কথা বলা যাবে না, বলতে পারবো না, চুপ হয়ে যাবে। আল্লাহ বলবে দ্বিতীয় প্রশ্ন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের প্রত্যেকের জীবনে একটা যৌবন দিছিলাম, সেই যৌবনটা তোমরা কোন পথে ব্যয় করছো? হালাল পথে না হারাম পথে ব্যয় করছো? জবাব দেওয়া যাবে না। তৃতীয় প্রশ্ন করবে, হে আমার বান্দা বান্দিরা, প্রত্যেকের যৌবনে আমি অর্থ উপার্জনের একটা উৎসাহ তোমাদের ভিতরে দিয়েছিলাম, তোমরা যে অর্থগুলি উপার্জন করেছো সেটা কি হালাল পথে করেছো না হারাম পথে করেছো? লাজবাব, জবাব থাকবে না। চতুর্থ প্রশ্ন করবে আল্লাহ,
হে আমার বান্দাবান্দিরা, এই অর্থ ব্যয় করার স্বাধীনতা আমি তোমাদের প্রত্যেককে দিয়েছিলাম। তোমরা বলো তো, সেই অর্থগুলো সৎ পথে ব্যয় করছো না অসৎ পথে ব্যয় করছো? কিরে বাবা, আমি টাকা দিয়ে দেশের দশের সেবাও করতে পারি, মা বাবার সেবা করতে পারি, পীর মুর্শিদের ওলি আল্লাহর ভজন করতে পারি, আবার টাকা দিয়ে মদ জুয়া খাই আমি ওগুলোও নষ্ট করতে পারি। তাই বলবে কোন পথে এই তোমার অর্থ ব্যয় করেছো, সৎ পথে না অসৎ পথে? জবাব থাকবে না। পরিশেষে 5 নম্বরের প্রশ্ন করবে, হে মানুষেরা, তোমাদের প্রত্যেককে একটা ব্রেন জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞানকে তোমরা কোন পথে পরিচালনা করেছো? সৎ পথে কাটাইছো না অসৎ পথে কাটাইছো? জবাব থাকবে না। আর এই জন্য আল্লাহ তাআলার বিচারের ব্যবস্থা সেদিন হয়ে যাবে। আমরা পার পাবো না আল্লাহ তাআলা যে পর্যন্ত আমাদেরকে পার না। বাজান, হক হলো 2 প্রকার, মনে রাখবেন। একটা হলো বান্দাই হক, আর একটার নাম হলো খোদাই হক, স্রষ্টার হক। আল্লাহর হক কি? নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান খয়রাত করবেন, এগুলো আল্লাহর হক। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী বলতে যেটা বোঝায় সেটা হলো খোদাই হক। খোদাই হক আপনি নষ্ট করে আদায় করেন নাই, পাহাড় পরিমাণ গুনাহ করছেন, সেই পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করবে যদি আপনি একবার খালেজ দিলে তওবা পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ ক্ষমা করে দিবে, কারণ আল্লাহ গাফুরুর রহিম, ক্ষমাকারী। কিন্তু কোন বান্দাই হক নষ্ট করছেন, আল্লাহ বান্দাই হক নষ্ট করলে আল্লাহ কাছে 1000 বার ক্ষমা চাইলেও ক্ষমা করবে না। তাই বাজান, সাবধান সাবধান, মানুষই মানুষের ঠকাইয়েন না। আত্মীয় ঠকায় না মানুষে, রক্তরে বংশরে ঠকায় না, বোনেরে ঠকায় না, বাইরে সারাদিন বইরে আপনার জমিতে কৃষানে ক্ষেত নিরাইছে, কাম করছে, মাটি কাটছে, তার শরীরের ঘাম শুকানোর আগেই টাকা দেওয়ার কথা, পারিশ্রমিক দেওয়ার কথা। কিন্তু আপনি 3 দিন ঘুরাইয়া তারপরেও দিতেছেন না। আবার 5 দিন কাম করছেন, 5 দিনের টাকা দিবেন তো দূরের কথা, 4 দিনের টাকা দিয়ে যা যা বেটা খাওয়াইছি না তোরে। আবার কিরে বাবা, আছেন এরকম লোক? আছে। এটা হলো বান্দাই হক। যার যদি কোনো বান্দাই হক নষ্ট করেন, আল্লাহ তাআলার কাছে 1000 বার ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করবে না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করবে। একটু আস্তে, আমি কথা বলতেছি, খারাপ লাগতেছে? স্যার স্যার আমি কোন নাম্বার পাবো? বিষয়টা হলো কি বাবা, ওই যে চীনাবাদাম খাই না, তোর বাদাম ভালো না মন্দ রে? দেখি তো, খাইতেছি। তোর বুট কি নরম না গরম? দূরে মুখ দিয়ে খাইলাম, ভালো না, যা আমার খাওয়া হইলো, এটা নিলাম না। এলে একটা বাটপারি। আর একটা হইলো বাদাম কিনছেন 10 টাকার, তার 3 টাকার ফাউই খেয়ে ফেলাইছে। খায় না এরকম? শুধু হ্যাঁ খায় না, আবার বাদাম যে কিনবেন ওর যে মাইফে দেয়, মাফার মধ্যে আবার হ্যাও কম দিয়ে দেও। তাইলে যে খাইলেন হ্যাও ঠকাইলেন, যে বেচলো হ্যাও ঠকাইল। কারো মাপ আছে? কারো মাপ নাই। আল্লাহর একজন অলির কথা মনে হয়েছে, আউলিয়াদের সর্দার হযরত আবু আলী কলন্দার রহমাতুল্লাহ আলাইহি, শাহ আবু আলী কলন্দার। আউলিয়াদের সমাবেশ, সেই সমাবেশে গুরুত্বপূর্ণ তত্ত্ব কথা আলাপ আলোচনা করে। এ সময় ছোট্ট একটা টেনিস বল, এই বল এসে একটা আউলিয়ার মাথায় লাগছে।
চাই দেখে বাচ্চাটা দৌড়ে এসে আজকে আমার বলটা দেন, আমার বলটা দেন। যার মাথায় লাগছে সে বলে এত বড় বেয়াদব ছেলে, আহা, যেখানে আউলিয়াদের সমাবেশ হয় আউলিয়ার মাথায় বল লাগাস, বেটা বেয়াদব। এই তোর বাবার নাম কি? ব্যথা যে পায় তার তুই রাগ হয় নাকি বাবা? সাবু আলী কলন্দর থাপা দিয়া ওই আউলিয়ার হাত ধরছে, বাবা ওরে আর কিছু করো না। কমুনা কেন দেখেন না কামটা করলো কি? যা বলার আমারে বলে। কারণটা কি? কে কও? আমার ছেলে সাবু আলী কলন্দর রহমতুল্লাহ সে বলে ও আমার ছেলে। কি আপনি আউলিয়া গো সর্দার, আপনার ঘরে এরকম একটা বেয়াদব সন্তান, এর কারণ কি? এটার জবাব দেন। সাবু আলী কলন্দর বলে আমাকে একটু সময় দাও। ঠিক আছে দিলাম। উনি চক্ষু বন্ধ করে মেডিটেশনে বসছে, ধ্যানে বসছে। ধ্যানে বসে ওই সন্তানটা জন্ম নেওয়ার আগে চলে গেছে। আপনি এখন চক্ষু বন্ধ করে আপনার শিশুবেলার দিকে যাইতে পারবেন না? শিশুবেলায় কি করছেন, কার সাথে আড্ডাচারিতা করছেন, ভালো করছেন কি মন্দ করছেন, আপনার মায়ের সাথে কি করছেন, আপনার মা আপনাকে কেমন আদর করছে, আপনার বাবা আপনাকে কেমন আদর করছে, যাইতে পারবে। সাবু আলী কলন্দর চক্ষু বন্ধ করে যখন মেডিটেশন করছে, ধ্যান বসছে, ধ্যান করে দেখে সন্তান জন্ম দেওয়ার আগে উনি হাঁটতে 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 একটা খুরমার দোকানে গেছে। খুরমার দোকানে যেয়ে বলতেছে তোমার খুরমাটা ভালো নাকি ভাই? হ্যাঁ খুব ভালো খুরমা, দেখি তো একটা খাইয়া। খাইছা? হ্যাঁ তোমার খুরমাটা তো ভালো। কত করে কেজি ভাই? এত টাকা কেজি। আমার 1 কেজি দাও। 1 কেজি দিছে, 1 কেজির দামও সে পরিপূর্ণ দিয়ে দিছে, কিন্তু একটা যে খাইছে এটার দাম সে পরিশোধ করে নাই। অনেক বড় লোকের, অনেক নামী লোকের, দামি লোকের ছোট্ট একটা ভুল অনেক বড় ভুল নাকি? আহা, আপনাদের মনে থাকার কথা, কোন এক মন্ত্রী বলছিল এক সময় আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, বুঝছিল না? তার জন্য তার দল থেকে বহিষ্কার করা হয়েছিল, তার মন্ত্রিত্ব চলে গেছিল, মনে আছে বাংলার মাটিতে? আল্লাহর মান যে আল্লাহ নিচে, কথাটা কিন্তু সত্য, সত্য কথাই কইছে। কিন্তু সে যে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীর জায়গায় থেকে এই কথাটা বলা চলবে না। আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, তুই মন্ত্রী কি করছাস? মানুষ খেপে গেল, অবশেষ তার মন্ত্রীগিরি। আরো অনেক ইতিহাস আছে। তাই যে ব্যক্তি যত বড় মাপের তার কথাটা ওই রকম মাইপে বলতে হয়, তার যেন ভুল না হয়। আপনি আউলিয়াদের সর্দার, আপনার ঘরে এরকম একটা বেয়াদব সন্তান হইল কেন? জবাবটা দেন। এখন ধ্যান করে চেয়ে দেখে খুরমা তো 1 কেজি কিনে আনছে টাকা দিয়ে, কিন্তু কেনার আগে মাপার আগে যে একটা খাইছে ওইটার দাম সে পরিশোধ করে নাই। এটা তার জন্য বৈধ না। ওই অবৈধ খেজুরটা থেকে তার শরীরে অবৈধ রক্ত হয়েছে, অবৈধ রক্ত থেকে অবৈধ নির্যাস, অবৈধ নির্যাস থেকে অবৈধ শুক্রাণু, অবৈধ শুক্রাণু থেকে এই বেয়াদব সন্তানটা জন্ম নিয়েছে। বলল আমার ছেলেটার কোনো দোষ নেই বাবা, আমি নিজেই এত বড় একটা ভুল করছিলাম, সেই ভুলের খেসারত এটা যাও অপমান করতে হয় আমাকে করো, শিশুটাকে করে না, ওর কোনো দোষ নেই। বাজা বান্দাই হক যেন কারো নষ্ট না হয়। যার হাতে রে যার হাতে নিরাপদ জগৎ, ধনী গরিব ভাবছ না, নিজে ঠকেও পায়া মন্দ, অন্যের ঠকায় না। যার হাতে যার হাতে নিরাপদ জগৎ, ধনী গরিব ভাবছ না, নিজে ঠকেও পায় আনন্দ, অন্যের যে ঠকায় না। তার জন্য নিজেই রব্বানা পানি দিবে কাউসারে, আরে তার জন্য নিজেই রব্বানা
আমি দিবে গাইবে আল্লাহ পরে গেলে হাসরে গাইবে আল্লাহ পরে জনমরে কয়ে গেলাম আমি যে কত মানুষের ঠকাইছি আমার কিছু বিচার আনন্দ লাগবো না। যেই মানুষগুলির কষ্ট দিয়ে গেলাম এই মানুষগুলি যদি খালি আল্লাহর কাছে বিচার চায় আমি আবুলের কোনো ক্ষমা নাই। গান গাই মানুষ ভালোবাসে, টাকা দিয়ে বায়না করে আনে, রাস্তা দিয়ে হাঁটি মানুষ সালাম করে, কদম বুঝি করে, হাত নিয়ে চুমা খায়, জোর করে পকেটে টাকা দিয়ে দেয়। এই ভালোবাসায় যে মূল্যটা সেই মূল্যটা আমি দিতে পারলাম না। শুধু যদি আল্লাহর কাছে বলে আল্লাহ এত ভালোবাসছিলাম আবুল রে, সে আবুল এই ভালোবাসার মর্যাদাটা দেয় নাই। আমার কোনো থাকবে না। মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না, হলো না, হলো না, মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না, লোক দেখানো এবাদতে ধোঁকাবাজির কারখানা। মানিকগঞ্জের আবুল বলে হ্যাঁ, মানিকগঞ্জের আবুল বলে আমার কিছুই হলো না, লোক দেখানো এবাদতে ধোঁকাবাজির কারখানা। আশেকের কিছুই লাগে না, মাসেক পাইলে অন্তরে। আরে আশেকের কিছুই লাগে না, পাগলি মা পাইলে অন্তরে। গাইবে আল্লাহ পরওয়ারে। আরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই রে। গাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে, গাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে, গাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসরে। গাইবে আল্লাহ পরওয়ারে। মোস্তফা ভাই আজকে মোস্তফা ভাই অসুস্থ অনেক। আজকের দিনের একটা গান পান্ডবালী সাহ পাঠাইছি ফকির আবুলকে আর রোমা সরকারকে। এরা এত করে ধরছিল গানটায় যাওয়ার জন্যে। বলছি কি আমার ভাইরে দেখতে যাব, গানটা তো বড় কথা না, ভাবিটা চলে গেছে দুনিয়া ছেড়ে। এখন আমার ভাইটা অসুস্থ, কখন চলে যায় জানি না। আব্দুল সামাদ আমার বাজানের ভক্ত ছেলে, আমার তরিকার ভাই 200 টাকার মাধ্যমে পুরস্কার করেছে, ধন্যবাদ। কই একটাবার দেখে আসি ভাবিটাকে, তো
শেষ দেখাটা হলো না, কে কখন চলে যাব জানি না। শেষে ওয়াদা করাইছে শুকুর আলী শাহর ভক্ত জসিম ভাই আরো 200 টাকা। আচ্ছা 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 আচ্ছা। তাই দেখার জন্য আসলাম। অবশেষ কথা দিছি, আল্লাহ যদি আগামী বছর বাঁচায় রাখে তাইলে এই পাগলিমার মাজারের অনুষ্ঠান যেহেতু 3 দিন, আমার অন্য দিন গাইতে হইব, শেষ দিন আমার ভাগ্যে হইব না। এগো অবশেষ হাতে ধরে ক্ষমা চাইয়া আগামী বছরের জন্যে যদি বাইসে থাকি আর কি, তাহলে আগামী বছর জন্য ওখানে গান গামু। এখানে আমার 1 দিন আগে বা 2 দিন আগে আমার দিন আমি সারোরে রবিলে গেলাম, কারণ ওইখানে এবছর বিপদ করে কথা দিয়ে দিছি। হ্যাঁ, তো আল্লাহ যদি বাঁচায়, না বাঁচাইলে আল্লাহ যদি না চায় তাহলে তো আর আমরা গাইতে পারবো না কোনো জায়গায়। কথাটা দেওয়া কে শেখ সেলিম দোয়ার থেকে আগত বাবাজি 500 টাকা পুরস্কার করেছে। এখন সেই আমার মস্ত বাবার সন্তান, হ্যাঁ আচ্ছা যে দিন দেন, হ্যাঁ আল্লাহ যদি বাঁচায় তখন আসবো। তার ঘরে থেকে অনুরোধ হলো, তার বাচ্চা বলছে নাচের পুতুল গানটা গাইতেই হবে। তো এই আল্লাহ ভাই, নাচের পুতুল কি? আল্লাহ তাআলা কাউরে দিয়ে যারা দিয়ে যা করায় আমাকে তাই করতে হয়। এই যে দেখেন না, সারোয়ার ফকির, মোস্তফা ফকির, এরা সবাই মাথায় লাল পাগড়ি বাঁধে, গামছা বাঁধে কি সুন্দর মজা করে ঘুরতেছে, আমাকে মাথায় নাই। অন্য বছর আসলে বছর নাই জানি না। হ্যাঁ, তারপরে হইলো একজনকে দিয়ে গাওয়ায় 10 জনকে দিয়ে শোনায় নাকি, একজনকে বেচায় 10 জনকে দিয়ে কিনায়। আল্লাহ যারে দিয়া যা করায় আমাকে তাই করতে হয়, নিজের ইচ্ছা আমরা কেউ কিছু করতে পারি না। এই জন্য আমার এই গান। আমি নাচার পুতুল, আমি নাচার পুতুল, আমরা একা একা নাচি না, একা একা নাচি না, চন্নি নাচাও চন্নি, আরে চন্নি নাচাও চন্নি নাচি না না, আমরা আল্লাহ নাচের পুতুল, আমরা সবাই নাচের পুতুল, একা একা নাচি না, কেউ একা একা নাচি না, চন্নি নাচাও চন্নি নাচি, চন্নি নাচাও চন্নি নাচি না না, আমি একা নাচের পুতুল, আমি একা নাচের পুতুল, একা একা নাচি, কেউ একা একা নাচি না। আশিকান্না জগৎ জুড়া সকলে তোমারই সারা।
চলি না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল একা একা নাচি না রে হাসি কান্না জগৎ জোড়া সকলই তোমারই সারা হাসি কান্না জগৎ জোড়া সকলই তোমারই সারা তোমারই চাই ভাঙা ধরা চাকরি বা তোমারই চাই ভাঙা ধরা আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল একা একা দংশন করো তুমি রাখো ছোট হয়ে দংশন করো তুমি রাখো তুমি মারো দংশন করো উজা হইয়া তুমি যাবো উজা হইয়া ওরে আমার তুমি আরে উজা হইয়া তুমি যারো আমি বুঝি না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল একা একা তুমি চাইলে মানো তুমি তুমি আগে দিছে তুমি তুমি চাইলে মানো তুমি তুমি উপর নিচেও তুমি তুমি কইরা বলি উপর নিচেও তুমি তুমি আমি কিছুই না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল একা একা নাচি না তোমার মাঝে সবার আনন্দ তোমার চাই ভালো আনন্দ তোমার মাঝে সবার আবুলের হয় কপাল বন্ধ আবুল ভাই এই আবুলের হয় কপাল বন্ধ দুঃখ পাইয়ে খুশি না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল একা একা নাচি না তুমি তুমি চাইলে মানে তুমি তুমি আগে পিছে আগে পিছে তুমি তুমি চাইলে মানে তুমি তুমি উপর নিচেও তুমি তুমি ও বাবা উপর নিচেও তুমি তুমি আমি কিছুই না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল আমরা আল্লাহর নাচের পুতুল একা একা নাচি না কেউ একা একা নাচি না যেমনি নাচো তেমনি নাচি যেমনি নাচো তেমনি নাচি না না দিলে বাসি না আমি এক নাচের পুতুল আমরা নাচের পুতুল আমরা আল্লাহর নাচের পুতুল আমরা ভান্ডারির নাচের পুতুল বৈরাবরী নাচের পুতুল হাসিব বাবার নাচের পুতুল পাগলি মায়ের নাচের পুতুল অমর চাঁদের নাচের পুতুল অনেক টাকা আপনারা পুরস্কার করছেন সুখ মাঝখানে যদি কেউ নাম্বার চায় মানে লেখাপড়া চলতেছে এই সময় নাম্বার চাইলে তো নাম্বার দেওয়া যাবে না পরীক্ষার এক্সাম শেষ হবে তারপরে বিচার বিবেচনা করবে আর আমি তো দেওয়ার কেউ না রেজাল্ট দিবে হচ্ছে আপনারা যারা আছেন তারা আমরা দুজন হচ্ছি হাকিমের ন্যায় আপনারা হাকিমের ন্যায় আমরা দুজন হচ্ছি উকিলের ন্যায় মাফ করবেন
আমরা দুজন উকিলের মতো তর্ক করব, আলোচনা করব, আপনারা হাকিম বিচারক হিসাবে বিচার করবেন। রেজাল্ট আসবে আপনাদের মন থেকে। কি সকালবেলা চায়ের দোকানে বসবে, গাজীপুরের আশেপাশে দূর থেকে যারা আসছে, গতরাত্রে গাজীপুরা পাগলিমার দরবারে গান হয়েছে, প্রখ্যাত গায়ক মানিকগঞ্জের আবুল সরকার সাহেব আসছিলেন, সাথে কাজল ছিল। এই গানের মঞ্চে এই আলোচনাগুলি হয়েছে, এই কথাগুলি তারা বলেছে, আমাদের প্রাণে এই কথাগুলি লেগেছে, এটা ধারণ করেছি, তাদের জন্য দোয়া করি। আবার কেউ কেউ বলতে পারে তো এটা কোনো গান হইল, আসলে এরকম বলবে না। এই বিষয়টা তারা বিচার করবে, তারা রেজাল্ট দিবে। রেজাল্ট দেওয়ার মালিক আমি না। আমি সরকারকে কথাটা বললাম, আমরা দুজনই গান করতে আসছি, আপনি যেভাবে আসছেন আমিও সেইভাবে আসছি, আপনিও কন্ট্যাক্ট করে আসছেন টাকা নিয়ে, আমারও যৎসামান্য ডাল ভাতের পয়সার ব্যবস্থা গানের মাধ্যমেই। এইখানে কথাটি রাখলাম। আমি ভিন্ন দিকে যাইতে পারতাম, আমার অভ্যাসে এটা নাই। গত মঞ্চে তিনি একটি প্রশ্ন করেছিলেন আমার কাছে, আল্লাহ যে পৃথিবী গড়বেন, ধ্বংস করবে, এতে আল্লাহর লাভ ক্ষতি কি? দোজকিরা যখন দোজকে যাবে, বেহেশতিরা যখন বেহেশতে যাবে, সর্বশেষ যে ব্যক্তি দোজক থেকে জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়ার যে লোকটা তাকে দোজক থেকে বাহির করবে, তাকে জিজ্ঞেস করবে তোমার কাছে কেমন লাগতেছে? বলে আমি যে দোজকের মধ্যে ছিলাম, ওরে বাবারে বাবা, নেহাত বলা হয় লোকটাকে, মানে বলে না নেহাত, সর্বশেষ ব্যক্তি আর কি, যে আগুনের মধ্যে আমি জ্বলতেছিলাম, কষ্ট পাইতেছিলাম, আমার তার চাইতে এখন অনেক ভালো লাগতেছে। বলে তোমাকে আরো সামনে ভালো জায়গায় নেওয়া হবে। বলে আর ভালো জায়গার দরকার নাই, আমি যেখানে আছি আমি এখানেই ভালো আছি। আল্লাহ পাকে ওই নেহাত বলবে আল্লাহকে যে তুমি কি আমার সাথে মস্করা করো? আল্লাহ নাকি তখন হেসে দিবে। আল্লাহর সন্তুষ্টি এটা, আল্লাহর লাভ এটা। যদি কোনো লোক ভালো কাজ করে ভালো স্থানে যেতে পারে, আল্লাহ পাক তার জন্য সন্তুষ্টি থাকে। আর যদি কোনো লোক পাপ কার্য করে, মন্দ কাজ করে, আল্লাহ পাক তাকে তিরস্কার দেয়। এটাই আল্লাহর লাভ আর লস। প্রশ্ন করেছে নতুন করে দুটি, আগে একটি গান রাখি, তারপর যতটুকু না বললেই চলে না ততটুকু বলার চেষ্টা করব। ভুল ত্রুটিগুলি ক্ষমা চাই, দোয়া চাই, সকলের দোয়া চাই। ধন্যবাদ সবাই। বর্তমান প্রেক্ষাপট, গানটি লিখেছেন বাবুল বলেই যান। পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখে। একেবারে যখন অডিও ক্যাসেট বাহির হয়েছিল, তখন অডিও ক্যাসেটের মধ্যে এই গানটা মুখস্থ করে প্রথম গিয়েছিলাম, মঞ্চেও গিয়েছি। কিন্তু প্রেক্ষাপট যেখানে, এখানে এই গানটা না গাইলে ভালো লাগবে না, এর জন্য গানটা গাওয়া। ও মুমিন ভাই, নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে ভাই রে, আখিরি জামানা এসেছে। এখনো ভালোবাসা আছে, মানুষ মানুষকে ভালোবাসে, তা না হইলে এইভাবে বসে থাকতেন একজন আরেকজনের সাথে। এমন লোকও আছে এখানে যার সাথে আপনি, যার পাশে বসা সেই লোকটাকে আপনি চেনেন না, এরকম লোক আছে। এই ছেলেরা তোমরা ওঠা বসা করবা, খুব সাবধানে, হ্যাঁ, খুব সাবধানে। আর উঠবা নাই, কিন্তু উঠবাই না। এই মা যাও। এমন লোকটা আজকে গান শুনতেছেন একসাথে দাঁড়িয়ে, ওই লোকটাকে আপনি চেনেন না, অথচ আপনি তার সাথে দাঁড়িয়ে আছেন। এখনো মানবতা আছে। এমন একটা সময় আসবে একজন আরেকজনের দিকে ঝাঁপায়া পড়বে, দাঁড়াইতে দিবে না।
এখনো তো একটু একটু দাঁড়ানো যায়। ও মুমিন ভাই, নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে ভাই, আখেরি জামানা এসেছে। কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে। কথা ঠিক না ব্যাঠিক? মানুষ মানুষের নীতি ভুলেছে। কিয়ামতের কাল এসেছে, আখির জামানা এসেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষের নীতি ভুলেছে। তুমি আমি ভাই ভাই, এটা ইসলাম ধর্মে কয়। আরে মানুষ মানুষের বন্ধু চির নিশ্চয়। তুমি আমি ভাই ভাই, ধর্মে তাহা কয়। মানুষ মানুষের বন্ধু চির নিশ্চয়। কথার বেলায় আছি মোরা, কাজের বেলায় ফাঁকি। এই মানুষের হার মানাইল বনের পশু পাখি। কথার বেলায় আছি আমরা, কাজেতে সব ফাঁকি। মানুষের হার মানাইল বনের পশু পাখি। দেখেছি ভারতের ছবি, তেরে মেহেরবান, অমানুষের চেয়ে কুকুরটা অতি মহান। দেখেছি ভারতের ছবি, তেরে মেহেরবান, অমানুষের চেয়ে কুকুরটার অভিনয় অতি মহান। আমি দেখেছি পড়েছি কত, শুনেছি দ্বিগুণ, ভাই হইয়া নিজের হাতে ভাইরে করছে খুন। দেখেছি পড়েছি আমি, শুনেছি দ্বিগুণ, ভাই হইয়া নিজের হাতে ভাইরে করছে খুন। বুঝি লাগলো আগুন জ্বলছে, আগুন জ্বলছে, আরে লাগলো আগুন জ্বলছে আগুন। আগুনের কথাই আমার দয়াল নবী বলেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। ছয়শো টাকা করে পানির বোতল বিক্রি করলো, শুনছেন না? রিক্সা ভাড়া নাকি 500, 800, 1000 টাকা। অর্থাৎ ওই সময় যখন বিপর্যয় ঘটলো। এখন থেকে আমি ফেসবুকে আবার মাঝে মধ্যে দেখছি 5 ঘন্টা আগেও একটা শিশু বাচ্চা মারা গেছে। আল্লাহ যেন জান্নাতবাসী করে। আমি মনটাই ওখান থেকে সরাতে পারছি না। কান করব, 1000 টাকা পানির বোতলের দাম, 600 টাকা পানির বোতলের দাম, রিক্সা ভাড়া 1000 টাকা। মনুষ্যত্ব কি আছে? আমি ওই একটা দৃশ্য আপনারা দেখেছেন, একটা বাচ্চা সে পুড়ে গেছে গাওটা, পুরা গাওটা নিয়ে সে হাঁটতেছে, আর একটা সিএনজিওয়ালা ওর কাছে গেছে, সিএনজিওয়ালা তাকে সাহায্য করবে, তাকে হাসপাতালে নিয়ে যাবে। সিএনজিওয়ালা রিস্টার্ট দিয়ে চলে গেল। এখানে 2-1 সিএনজি ড্রাইভার থাকতে পারেন ভাই, আছে না 2-1? এটা কি মনুষ্যত্ব আছে? বাচ্চাটা একেবারে মানে বাচ্চাটা মনে হয় মারা গেছে। হ্যাঁ, বাচ্চাটা ওই বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা হাসতে ছিল, ওর বাচ্চাটাকে সিএনজিকে ডাক দিছে, সিএনজি স্টার্ট দিয়ে ও চলে গেল। এই কিরি ভাই, কিয়ামতের কাল এসেছে, আখির জামানা এসেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। একদিন ঢাকার শহরে দেখলাম পথচারী, গাড়ি পিছন হইতে ধাক্কা মেরে গেল একটা গাড়ি। একদিন ঢাকার শহরে দেখি পথচারী, পিছন হইতে ধাক্কা মেরে গেল একটা গাড়ি। অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ, ধরেও কেউ ধরে না যেমন এক্সাবিশন। অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ। এখন তো সবাই এই যে মোবাইল ক্যামেরা অন ভিডিও করবো এই চিন্তায় আছে। রাগ করে না কিন্তু আপনারা আবার মানে এই কথাটা ভিডিও করে নিয়ে একটু ভাইরাল হন যায়, আমার ভিউয়ার্স বাড়বে। হাঁটতেছে, মেয়েটা দৌড়াচ্ছে, ওরা তো ধরবে না, ধরে ভিডিও করতেছে।
ইউটিউবার ভাইরা আমার উপরে এমনি রাগ আরো রাগ করেন গে, আপনার খুব ব্যবসায়ীটা তাই করতেছিল না। বাচ্চারা হাঁটতেছে তোর দিকে জ্বরে আগে কাপড়টা খুলে তোর গায়ে দিতে হবে, তোর পানি ঢালতে হবে, একটা ব্যবস্থা করতে হবে। এটা ভিডিও করতেছি, এমন অবস্থায় চলে আসছে, এত অবনতি হয়েছে আমাদের। একদিন ঢাকার শহরে দেখলাম পথচারী, তারে পিছন হইতে ধাক্কা মেরে গেল একটা গাড়ি, অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ, তারে ধরেও কেউ ধরে না যেমন এক্সিবিশন। যদিও কেউ ধরে তারে নিল হাসপাতালে, কেউ আসে তো কেউ আসে না, কেউ বা পয়সা তোলে। ওরে যদিও কেউ ধরে তারে নিল হাসপাতালে, ভাই কেউ আসে তো কেউ বা আসে না, কেউ বা পয়সা তোলে। ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রোগী, ওরে ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রোগী। চিকিৎসার অভাবে হইল ডেড বডির ভাগী, ভাইরে এমডি কত শত রোগী, এমনি কত শত রোগী, এমডি কত শত রোগী অকাতরে মরতেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। কেমতে কাল এসেছে, দেশটাই ভরিয়া গেছে আদম ব্যাপারী, ঘর বাড়ি বেচাইয়া কত দিল মাথায় বাড়ি। দেশটাই ভরিয়া গেছে আদম ব্যাপারী, ঘর বাড়ি বেচাইয়া কত দিল মাথায় বাড়ি। ফক্করবাজি, ত্রাসবাজি, হাইজ্যাক রাহাজানি, যৌতুকের বলিদানে মরল কত প্রাণী। ফক্করবাজি, ত্রাসবাজি, হাইজ্যাক রাহাজানি, যৌতুকের বলিদানে মরল কত প্রাণী। কেউ শুনে না কারো কথায়, আল্লাহর কথা, নবীর কথা, বাবার কথা, মায়ের কথা, সমাজের কথা, বড় ভাইয়ের কথা, মুরব্বীর কথা, যার যার মতে মত। কারো প্রতি নাই বুঝি ভাই কারো মোহাব্বত, ওরে কেউ শুনে না কারো কথা, যার যার মতে মত। কারো প্রতি নাই ভাই কারো মোহাব্বত। ওই মুফতি মৌলবী যত ফাজিল আর মাওলানা, আমরা গায়ক দুইজন কিছু কথায় 16 আনা। ভাইরে ওয়াজ কিংবা গান বাজে না, ওয়াজ কিংবা গান বাজে না, পেট নীতিতেই চলেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। কেমতে কাল এসেছে, আখির জামানা এসেছে। একদিন ঘটনাক্রমে গিয়েছিলাম কোর্টে, যাইয়া দেখি ছোট বড় কথা কসব নোটে। বড় নোটে বড় কথা, ছোট নোটে কম। ভাইয়ে মক্কেল বানাইয়া তারে ছাড়তে দেয় না দম। ওরে প্যাচ দিয়া ধরিয়া রাখে কোর্টেরই দুব্বায়, ওরা নোট নিতে সুযোগ খুঁজে খাকি জুব্বা গায়ে। মুহুরি মুক্তার হইতে উকিল পেশকার, ধারাবাহিক নোট নীতিতে টেনেছে নাম্বার। আহা, ন্যায় নীতির আচার বিচার, ন্যায় নীতি, ন্যায় নীতি, ন্যায় নীতি, ন্যায় নীতি, ন্যায় নীতির আচার বিচার। ফতুল্লার আবুল সরকার টাকায় কথা লিখেছে বুঝি, এই সমস্ত উঠেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। কেমতে কাল এসেছে ভাই, আখির জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। ডালি ডালি দুলছে ডালি ডালি দুলছে তারা, ডালি ডালি দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলি বসেছে পাগলি মায়ের, ওমর চাঁদের বাগানে বাগানে বুলবুলি বসেছে। সভা করে আছেন যারা ভক্ত আসে গান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান। আপনারা বসে বসে করলে একটু দোয়া, জবাব দিলে রাজা জবাব
জবাব দিব রাজা সরে শুনিবেন নীল প্রশ্ন করেছে আমার কাছে, শুনেছেন বন্ধুগণ, শহীদে কারবালা মুসলমান যেজন, আহা ৭২ জন নবীর বংশের লোক, শিশু বাচ্চা সহ দাওয়াত দিয়ে নিয়ে গেল এজিদ। সত্য কথা কহ, কেন বায়াত করবে? বায়াত হবে ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে বায়াত। এই মোবাইলটা ভাই, এই ভাই আপনার কথা এখানে আসে, দাদা একটু আস্তে আস্তে। ইমাম হোসেন আলাইহিস সালামকে বললেন যে আপনি আসেন, বায়াত হবো আপনার কাছে, আপনাকে স্বীকার করব, দামেস্কের ভার আপনার উপর দেওয়া হবে। প্রথম পাঠাইলেন ইমাম হোসেন মুসলিমকে। মুসলিম বন্ধু, তুমি একটু গিয়ে দেখো তো কি অবস্থা। মুসলিমের 2 সন্তান ইব্রাহিম এবং মোহাম্মদ, তারা বললেন যে বাবা আমাদেরকে সাথে নিয়ে যাও। মুসলিম গিয়ে প্রথম দেখে ভালোই, পরে যখন টের পায় ইমাম হোসেন আসে যদি এই কারবালায়, তাকে হত্যা করা হবে, বুঝলেন বিষয়টা। বুঝলেন? বুঝলেন? চিঠি লিখলেন মুসলিম, আমাকে হয়তো হত্যা করা হতে পারে, ইমাম হোসেনের কাছে চিঠিটা পৌঁছায় দাও, সেজন্য মদিনা থেকে বাহির না হবে। 2 ভাই চিঠি নিয়ে কোন রকম, পাহারাদার যে ছিল তাকে একটু বুঝবাজ দিয়ে, সে নবী ভক্ত ছিল, ছেড়ে দিলেন, বাহির হয়ে গেলেন। তাদেরকে ধরে এনে 2 ভাইকে জবাই করলেন। অবশেষে ইমাম হোসেন বুঝিতে না পেরে চলে আসলেন। ইমাম হোসেন কারবালা প্রান্তরে তিনি আসলেন, জানতো না গে 30-32 হাজার সৈন্য তাদেরকে ঘেরাও করে ফেললেন, আর ৭২ জন নরনারী বৃদ্ধ সহ তাঁবুর ভিতরে। আমার কথা শোনেন, একটু নীরবতা পালন করবেন, ছোট বাচ্চা যারা। এই বাবা, কথা কানে আসে, আমার কষ্ট হয়। বাকিটা তো ইতিহাসটা আপনারা জানেন, অনেক বিশাল ব্যাপার। কিন্তু যুদ্ধটা হয়েছিল কিসের? ন্যায় এবং অন্যায়, সত্য এবং বাতিলের। ইমাম হোসেন আলাইহিস সালাম ছিলেন সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আর এজিদ ছিল বাতিলের পক্ষে, অন্যায়ের পক্ষে। ইমাম হোসেন যখন যুদ্ধরত অবস্থায়, তিনি যখন কারবালা প্রান্তরে যুদ্ধ করতেছিলেন, তুমুল যুদ্ধ চলতেছিল, ইমাম হোসেনের সামনে এসে কেউ দাঁড়াতে পারে না। তখন দূর থেকে এজিদের সৈন্যবাহিনী তারা চিন্তা করলেন যে ইমাম হোসেনকে ঘায়েল করতে হলে তাকে তীর নিক্ষেপ করে তাকে
তো তার সামনে যাওয়া যাবে না। তীর মারছে। দাদাগুরু খালেক দোয়ান সাহেবের একটা গান আছে না, হ্যাঁ, ওরে কঠিন মরু কারবালাতে ফোরাত নদীর রুদ্রদ্বার রে, ফোরাত নদীর রুদ্রদ্বার, কাঁদিছি মামের বংশ পানি বিনে হাহাকার। কঠিন মরু কারবালাতে ওই ফোরাত নদীর রুদ্রদ্বার, ফোরাত নদীর রুদ্রদ্বার, কাঁদিছি মামের বংশ শহর ভানু পতিকে সুধায়, বুঝি এক ফোঁটা পানির জন্য কুলের শিশু মারা যায়। সোরাহিতে নাই গো পানি, সোরাহিতে নাই গো পানি, বুকে দুগ্ধ নাই আমার, কাঁদিছি মামের বংশ পানি বিনে হাহাকার। কঠিন মরু কারবালাতে ওই ফোরাত নদীর রুদ্রদ্বার, ফোরাত নদীর রুদ্রদ্বার, পানি থাকিতে লড়াই, মাত্র এক সোরাহি পানি কুলের শিশুর জন্য চাই। তার জন্য আলিয়াসগর ছোট বাচ্চা ভাবলেন বাচ্চাটাকে দেখলে হয়তো মায়া লাগতে পারে, একটু পানি দিতে পারে, তাই বাচ্চাটাকে নিয়ে সামনে গিয়েছে। ভাই আমরা পানি খাবো না, ও বাচ্চাটা তো মায়ের বুকের দুগ্ধ পায় না, মায়ের স্তনের দুগ্ধ শুকিয়ে গেছে, খাবার না খাইলে মায়ের যা হয়, আর ঘরেও কোনো পানি নেই, বাচ্চাটাকে দেখে একটু পানি দাও, পানি খাবি, এই কথা বলে তীর ছেড়েছে। আলিয়াসগরের বক্ষ ছিদ্র হয়ে তীর বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বিষয়টা কারবালা প্রান্তরে ঘটতেছিল। এর আরো ঘটনা, অনেকগুলি ঘটনা নিয়ে শহীদ হইলেন, শাহাদাত বরণ করলেন। সত্যের পক্ষে অবশেষে ইমাম হোসেনকে যখন আঘাতে আঘাতে ধীরে ধীরে তার সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত করে দিল, তিনি ধরাশায়ী হয়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন। সীমার নামক এক ব্যক্তি ইমাম হোসেন আলাইহিস সালামের বুকের উপর গিয়ে চেপে বসলেন। ইমাম হোসেন আলাইহিস সালাম বলল, ভাই, হাতের মধ্যে খঞ্জর নিয়ে গলার মধ্যে পোঁচাচ্ছে, পোজ দিচ্ছে, কাটছে না। বলে, ভাই তুমি ওই ছুরি দিয়ে আমাকে কাটতে পারবে না, তুমি আমাকে এইভাবে কষ্ট দিও না, তোমাকে একটা কথা বলি, আমার কথাটা একটু শুনবে। বলে, কি? ভাবছে যে ধরা তো পড়ে গেছে, মারবই তো, শুনি না কথাটা। বলে, ভাই তুমি তোমার জামার বোতামটা একটু খোলো, আমি একটু দেখতে চাই। কি দেখবে? বলে, খুলোই না। জামার বোতাম খুলেছে, দেখে কয়, ভাই তুমি আমাকে হত্যা করতে পারবে, তোমার বুকে পশম নাই। বুকে যার পশম নাই তার নাকি মায়াও কম। বুকে পশম নেই, মারতে পারবে। তবে তোমাকে আরেকটা কথা বলি, যে ছুরি দিয়ে তুমি আমাকে পোঁচাচ্ছ, এই ছুরি দিয়ে তুমি আমাকে পোঁছায় মারতে পারবে না, তুমি আমাকে কাটতে পারবে না, কারণ তোমার এই ছুরি দিয়ে কাটবে না। এর জন্য আমার নানু ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পবিত্র ঠোঁট দিয়ে আমার সমস্ত অঙ্গের মধ্যে তিনি চুমু দিয়েছে। যেখানে যেখানে তিনি চুমু দিয়েছে সেইখানে তোমার ছুরির ধার কাজে আসবে না। সুবহানাল্লাহ। তোমাকে একটা কথা বলি, তুমি হলকুবের একটু উপরে ছুরিটা চালিয়ে দাও, তারপর তুমি আমাকে হত্যা করো। মুসলমান হলো সে। ভাই আমি যখন জান্নাতে যাব, তোকে আমি বললাম আমি জান্নাতে যাওয়ার জন্য তোকেও জান্নাতে নিয়ে যাব। তাই করেছিলেন সীমার। আর ইমাম হোসেন আলাইহিস সালামের যে আল্লাহ পাক মিশরে নেওয়ার তৌফিক দান করেছিল, গিয়েছিলাম সেই মাজারটা দেখার। তার কল্লাটা মিশর নদী দিয়ে ভেসে ভেসে মিশরে তার মাজার, কল্লাটার মাজার একখানে এক জায়গায়, আর ইরাকে হচ্ছে তার দেহ মোবারক। আর ওখানে গিয়েছিলাম, হাজার হাজার লোক প্রতিদিন যাচ্ছে। তাহলে জয় হইল কে? ভক্তরা যাচ্ছে, কাচ্ছে, দুই নয়ন পানি ছাড়ছে, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। সরকার সাহেব, আপনি যে প্রশ্ন করেছেন আমার কাছে, যখন ইমাম হোসেনের কল্লা মোবারক নিয়ে এজিদের দরবারে উপস্থিত হয়েছিল, এজিদের দরবারে গেলে পরে এজিদ হাতের মধ্যে একটা খঞ্জর ছুরি নিয়ে ইমাম হোসেনের এই নাকের মধ্যে, ছিদ্রের মধ্যে গুঁতো মারে।
চোখে মারে, দাঁতের মধ্যে মারে, কাটতেছে। কোন একজন দাঁড়িয়ে বলছিল, আপনি যে ইমাম হোসেনের এই কল্লাটার মধ্যে, মুখমণ্ডলের মধ্যে, পবিত্র চেহারাটার মধ্যে এরকম খোঁচাচ্ছেন, আপনার কি একটু মায়া লাগে না? আপনি একটু চেয়ে দেখেন না, যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইমাম হোসেনকে দেখা যায়। ওই ব্যক্তিকেও পাকড়াও করেছিল, ধরেছিল, তাকেও আঘাত করেছিল। জয়টা হয়েছে কে? জয়টা সত্যের হয়েছে। ইমাম হোসেন বলছে যে আমি সত্যের পক্ষে যুদ্ধ করব, আমিও মিথ্যার কাছে মাথা অবনত করব না। এটাই ইসলাম, এটারই জয় হয়েছে। এখানে সত্যের জয় হয়েছে। এই সত্যের জয় চিরদিন হয়েছে। মিথ্যা দিয়ে অল্প সময়ের জন্য আপনি কোনো কিছু ঢেকে রাখতে পারবেন, কিছু সময়টা আপনি প্রবঞ্চনা করতে পারবেন, প্রতারণা করতে পারবেন, কিন্তু সত্য একদিন না একদিন প্রকাশিত হবেই। আরো কথা প্রশ্ন করে, আসরের ভিতর যেইভাবে জিজ্ঞেস করে আমার কথা ধর, তাহলে শহীদ হয়েছে। কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার নিচে শানে নজুল লেখা আছে, তার অর্থটা লেখা আছে। সূরা ফাতিহার নিচে পড়বেন একটু, কি 4 প্রকারের লোক বিনা হিসাবে জান্নাতবাসী। নোট করেন। 1 নম্বরে নবীগণ, 1 নম্বরে নবীগণ। 2য় নম্বরে হচ্ছে সালেহগণ, 2য় নম্বরে সালেহগণ, ওলিয়া উলিয়া যারা, আল্লাহর প্রেমিক বান্দা যারা, আশিক রাসূল ওয়াইশকুরনির মতো যারা, তারা। 3য় নম্বরে হচ্ছে শহীদগণ। শহীদ কারা? যারা ধর্মযুদ্ধ করতে গিয়ে সত্যের পক্ষে থেকে মিথ্যাকে ধ্বংস করেছে, নিজেও আত্মাহুতি দিয়েছে, ধর্মের জন্য নিজেকে উৎসর্গ করেছে, তারাও বিনা হিসাবে জান্নাতবাসী। তাহলে এখানে লাভটা হইল কি? তিনি শহীদি মর্যাদা লাভ করলেন, বিনা হিসাবে জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না একবার? সুবহানাল্লাহ। পাইল কি? শহীদি মর্যাদা পেয়েছে। বিনা, যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করে তাদের আর কোনো হিসাব কিতাবের প্রয়োজন নাই। 4 নম্বরে হচ্ছে সিদ্দিকগণ। সিদ্দিক কারা? যারা বিশ্বাসী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজ থেকে আসলেন, সর্বপ্রথম আবু বকরের সাথে তার দেখা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে গিয়ে রাসূল বললেন, আবু বকর, এই মাত্র আমি এক রাত্রে 27 বছর কাটিয়ে আসলাম, রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে। আল্লাহ রাসূল যখন আবু বকরকে বললেন যে আমি 27 বছর কাটিয়ে আসলাম, আবু বকর বললেন যে আমি নবী বিশ্বাস করলাম। নবী বলে, এখন থেকে, এই মুহূর্ত থেকে তুমি সিদ্দিক, তুমি বিনা হিসেবে জান্নাতবাসী। 4 প্রকারের লোক বিনা হিসেবে জান্নাতবাসী। 1 নম্বরে নবীগণ, 2য় নম্বরে সালেহগণ, 3য় নম্বরে শহীদগণ, 4র্থ নম্বরে হচ্ছে বিশ্বাসীগণ, তারাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। অতএব এই যে শহীদি দরজা সবাই তো পাইতে পারে না। শিশু বাচ্চারা মারা গেছে, ওরা শহীদি দরজা পাবে। বিশ্বাস করেন, নিষ্পাপ কোনো সন্তান যদি মারা যায়, ওই সন্তান, পিতা মাতা যদি দোজখের মধ্যে থাকে, সন্তান তার নার দিয়ে ওই পিতা মাতাকে দোজখ থেকে জান্নাতের মধ্যে নিয়ে আসবে। তাদেরকে এত পাওয়ার আল্লাহ পাক দিয়েছে। তিনি আরেক কথা জিজ্ঞেস করেন, বলবো কথা রাজা সরে, বলবো কথা রাজা সরে, বলবো কথা রাজা সরে, জবাব দিতে হবে। তোমাদের জন্য আমার মনের কথাটা বলতে পারলাম না। আমি আজকে আবার অনুরোধ করি, আমি যেখানে গানে যাব, দয়া করে ইউটিউবাররা যায়ও না, ক্যামেরা নিয়ে যায়ও না আমার গানে। কারণ আমি যা বলবো সেটা বলতে পারলাম না এই ইউটিউবের জন্য। আমার মনের যে কথা ছিল, 40 বছর উপরে গান করি, পারলাম না। যখন ইউটিউব বেরিয়েছে তখন থেকে পারলাম না। যেদিক ঘুরি এদিক থেকে গেলে এটা করতেছে। প্রশ্ন করেছে আমার কাছে, শনিবারে পাই
আমার মতো একটা ছোট শিল্পীর মঞ্চে না গেলে কি তোমাকে কও? অনুরোধ রইল তোমাদের কাছে, হয়তো হঠাৎ করে একদিন রাগ হয়ে যাব, তখন কিন্তু ঝামেলা হইব। আমি বললাম মনসুর হাল্লাজি বলে আইনাল হক নাম, বলে এইখানে তো মনসুর আইনাল হক বলেছে কেন শরীয়তের সরার কাজী তাকে শুলেতে দেয়, কয়টা কৌকা জল দেওয়ান, কাজীর কাজ হইল শুলে দেওয়া, বিচার করা, তাই সে এটা করছে। কাজী তো তারে বিচার করে কাজীর সরাটা ঠিক রাখছে, আইনটা ঠিক রাখছে, কিন্তু আল্লাহ কি বলছে সরকার? আল্লাহ বলছে মনসুর আমার বন্ধু। আল্লাহ বলল কি? আল্লাহ বলল মনসুর আমার বন্ধু। আল্লাহ যদি বন্ধু কয় আর দুনিয়ার মাইসে যদি কয় খারাপ, যদি কি রে ভাই, ওগুলোকে তো দেখা পারি না কিছু। আল্লাহ কইতেছে মনসুর আমার কাছে নন্দিত, মনসুর আমার কাছে নন্দিত। আর যারা মনসুরকে দেখতে পারো না তারা নিন্দিত, একজন নন্দিত আর একজন নিন্দিত। এই মনসুর হাল্লাজিকে যখন কাজী বেটা শুলে চড়ায়, তখন মনসুর বলে কি, মনসুর হাসতেছিল। যখন তার হাত কাটলো, হাতের রক্ত যখন ঝরছে, তিনি সেই রক্ত নিয়ে মুখে মাখছে, বলে দেখো আমাকে কেমন দেখাচ্ছে। মানুষের রক্ত সবগুলি চলে গেলে কিন্তু শরীর ফ্যাকাশে হয়ে যায়, সাধারণ বর্ণের মতো হয়ে যায়। দেখো আমাকে কেমন দেখাচ্ছে, আমি হাসছি কেন? আমি আমার বন্ধুকে দেখেছি, আমি জানতে পেরেছি সে কে, সে আমার মাঝেই বিরাজ করে। এখন একজন বলল যে আইনের লোক তো আইনের কাজ করবি, কিন্তু সে যে মালিক তোমাকে সৃষ্টি করেছে সে তোমাকে কি বলেছে? সে তোমার উপর সন্তুষ্ট কিনা? পৃথিবীর সব মানুষ আমাকে খারাপ বলুক, আমার কি আসে যায়? আমার মাতাও যদি আমারে ভালো বলে আমার কোনো দুঃখ নাই, আমার দয়াল যদি আমারে ভালো বলে আমি তাতে খুশি। আর সমস্ত দুনিয়ার লোক যদি করে আমারে দোষী, আমার বন্ধু যদি আমার ভালো বলে, ওমর পাগল যদি আমার ভালো বলে, পাগলিমা যদি আমার ভালো বলে, শাহজাহান, শাহপরান, শাহালি বাবা, বলি শাহবাবা, হাতালি শাহবা, তাদের দরবারে দরবারে ঘুরেছি, তাদের পায়ের ধরে নিয়েছি, শত শত রাত্র গান করেছি, তারা যদি আমার ভালোবাসে, আমার কেউ না ভালোবাসলে চলবো, অসুবিধা না, আর কি আসে যায়? আল্লাহ পাক বললেন মনসুর তুমি আমার বন্ধু। কে কি তোমাকে বললো আমার যায় আসে না, আমি তোমারও ভালোবাসি। তাই বন্ধু ভালোবাসে, এর চাইতে পরম পাওয়া কি? এটা তো নেয়। হঠাৎ করে যদি গান ছেড়ে দিই, করে একটা করেন আমার উপর, বলে গেলাম কথাটা। গান ছেড়ে দিলে কেউ রাগ করেন না যে কাজল রানার গান করে না, নাও করতে পারি বেঁচে যদি থাকে। কষ্ট নিয়েন না, অনেক কষ্ট দিয়েছে আপনাকে। বন্ধু আমায় ভালোবাসে, পেয়েছি প্রমাণ, তাই তো মনসুর বলে আইনাল হক। শোনো গুণধাম, আইনাল হক, আইনাল হক। কতল করলেন, শিরচ্ছেদ করলেন, সুরে চড়ালেন, কেটে কেটে টুকরো টুকরো করলেন, পোড়াইয়া দিলেন, ছাই বানালেন, সমুদ্রে ছেড়ে দিলেন। সমুদ্রে ঢেউ হচ্ছে, সেই ঢেউ এমন ভাবে আসছে যে নগর পুচি তলিয়ে যাবে। ওরে এক কাজ কর, তাড়াতাড়ি ছাইগুলি নিয়ে
সরার কাজী বাদশাহ ডেকে বলেছে ছাই নিয়ে আয়, নিয়ে এসে ছাইকে মাজার কর। ছাইকে মাজার করেছে, যখন মাজার করেছে তখন থেমেছে, এর আগে মনসুর থামে নাই। তাহলে পরীক্ষা হয়ে গেল। আল্লাহ যে পরীক্ষার জন্য পাঠিয়েছে সরকার, সেই পরীক্ষায় মনসুর হাল্লাজি উত্তীর্ণ হয়েছে। অতএব আমি কথা বলছিলাম এইখানে যে আল্লাহর এটা পরীক্ষার স্থল, দুনিয়াটা এটা অল্প সময়ের জন্য। বিশ্বাস করেন আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা আমি জানি না, একটা লোক এখানে বলতে পারবে না বাড়ি পর্যন্ত সে পৌঁছাবে হলপ করে। শুধু আমি না, তার ইচ্ছা, তার ইচ্ছা। তোমার ঘর, তোমার বাড়ি, তোমার পরীক্ষাই কার? সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। তিনি ইচ্ছা করলে আমাকে নিতেও পারে, তিনি ইচ্ছা করলে আমাকে নাও নিতে পারে। অতএব সরকার সাহেব আমি যেটা বলছি, এই অল্প সময়, এই দুদিনের দুনিয়া, অল্প সময়ের মধ্যে যেই জায়গাটার মধ্যে আমরা আসছি, এখানে আমি ভালো কর্মটাই করব, সৎসঙ্গ করব, ভালো মানুষের সাথে চলবো। অবশ্যই অবশ্যই আমার মালিক আমাকে কোথায় রাখবে আমি জানি না, কিন্তু মালিকরে বলবো মালিক তুমি যেখানে খুশি আমাকে রাখো, আমি শুধু মালিক তোমাকে ডাকি, তোমাকে আমি চাই। মনমনসা তো বললো না, আমি চাই না বেহে, চাই না দোজখ, আমি চাই শুধু দয়া তোমার। ওই আমি চাই দয়া শুধু তোমার, আমি চাই না বেহে, চাই না দোজখ, আমি চাই দয়াল শুধু তোমার। ওই আমি চাই দয়া তোমারে, আমি চাই না দেহে, চাই না দোজখ, আমি চাই গো আমি কে তুমি কে আর তুমি কে আমি কে, আমি কে তুমি কে, তুমি কে আমি কে দয়া, আমি কে তুমি কে, তুমি কে আমি কে, আমি কে আর তুমি কে, তুমি কে আমি কে, সদা প্রেম করো অন্তরে, ও সদা প্রেম করো অন্তরে, ও সদা প্রেম করো এই অন্তরে। আমি চাই না বেহে, চাই না দোজখ, আমি চাই দয়াল শুধু তোমার। ওই আমি চাই পাগলি না তোমারে, আমি চাই না দে, চাই না দে, আমি চাই না দে, চাই না দে। আমারে বানায়ে কোথায় আছো তুমি, কোথা হতে এলাম দয়াল, আবার কোথা যাব আমি, আমারে বানায়ে কোথায় আছো তুমি, কোথা হতে এলাম, কোথা যাব ও দয়াল, আমারে বানায়ে কোথায় আছো তুমি, কোথা হতে এলাম দয়াল, আবার কোথা যাব আমি, আমি তুমি মাঝে তফাৎ কি আছে দয়াল, আমি তুমি মাঝে তফাৎ কি আছে, ও দয়াল আমি তুমি মাঝে তফাৎ কি আছে, আমায় রফা করে দাও তুমি একবার, আমারে রফা করে ওই আমারে রফা করে দাও তুমি একবার। আমি চাই না বেহে, চাই না দোজখ, আমি চাই গো মালিক তোমার, ওই আমি চাই তোমারে, আমি চাই না দে, চাই না দোজখ, আমি চাই না দে, চাই না দোজখ, আমি চাই চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, কি জন্য হয়েছ দয়াল তুমি এত ছন্দ, চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, কি জন্য হয়েছ তুমি এত ছন্দ, চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, কি জন্য হয়েছ দয়াল
দয়াল তুমি এত ছন্দই আমার ঘুচাইয়ে দাও এই মনের ছন্দ কোথায় দাও দয়াল মনের ও ছন্দ তুমি ঘুচাইয়ে দাও ওমর চাঁদ মনের ছন্দ আমার আনন্দ দাও তুমি প্রাণ ভরে আমার আনন্দ দাও দয়াল পাগলি মায় আনন্দ দাও আমারে প্রাণ ভরে ও তুমি আনন্দ দাও ও দয়াল তুমি আনন্দ দাও আমারে প্রাণ ভরে আমি চাই না আমি চাই না খোদা তুমি আমার বল দাও প্রাণী আমি ডাকি তোমার এই ভক্তির বন্ধনে খোদা তুমি বলে দাও জানে আমি ডাকি তোমারে ভক্তি বন্ধনে হ্যাঁ, খোদা তুমি আমার বলে দাও প্রাণী আমি ডাকি পাগলি মা ভক্তির বন্ধনে হৃদে ভরে রাখি আর প্রাণ ভরে দেখি হৃদয় ভরে রাখি প্রাণ ভরে দেখি তোমায় আমি হৃদে ভরে রাখি প্রাণ ভরে দেখি হৃদয় ভরে রাখি প্রাণ ভরে ও দেখি তোমায় আমি হৃদে ভরে রাখি হৃদে ভরে রাখি হৃদে ভরে রাখি হৃদে ভরে রাখি তোমায় প্রাণ ভরে দেখি তুমি অখণ্ড মণ্ডল ও তুমি অখণ্ড মণ্ডলয়া ও তুমি যে অখণ্ড মণ্ডল আমি চাই না বে চাই না গো আমি চাই গো মালিক গো আমি চাই আমি চাই গো মালিক গো আল্লাহ পাক বিচার করছে এক ব্যক্তিকে ডাক দিয়ে বলেছে "এই, তোমাকে জান্নাত দিলাম তুমি জান্নাতে যাও খুব খেয়াল করে শুনতে হবে বিচার হয়েছে রায় হয়েছে তোমার তুমি জান্নাতে যাও ওই লোক জান্নাতে গেছে গিয়ে দেখে বাবারে জান্নাতে তো কোনো কিছুর অভাব নাই ওরে বাবারে বাবা আঙ্গুর বেদানা নেশপাতি আর কি কি আছে মধু ঘি আরো কত কিছু আবার হুর এত সুন্দর দুনিয়ায় তার চুল পড়লে ওই চুল দেখলে মানুষ বেহুশ হয়ে যাবে এত কিছু জান্নাতের ভিতরে গিয়ে ঘুরে টুরে বেহেশত থেকে বাহিরে আসছে কিরে বান্দা তোমাকে আমি বেহেশতে দিলাম তুমি বেহেশতে গিয়ে চলে আসলা কেন বলে ওটার ভিতরে আমার ভাল লাগে না বলে আবার যাও আবার গেছে ঘোরাঘুরি করে দেখে কোনো কিছুর অভাব নাই আবার বাহিরে এসেছে জিজ্ঞেস করে আপনি মালিক সাই এই তুমি আবার আসছো কেন বলে তুমি যাইতে বলছিলে আমি গেছিলাম কিন্তু আমার তো ভাল লাগে না বলে, আবার যাও এইরকম তিনবার ভিতরে বেহেশতের ভিতরে গিয়েছে গিয়ে দেখে তার কাছে ভাল লাগে না ওই লোকটার কাছে ভাল লাগে না আবারও ফেরত আসছে আমার প্রশ্ন বেহেশতে এত ভালো ভালো খাবার এত কিছু এত সুন্দর এত আপ্যায়ন এত আদর কিন্তু লোকটা বলছে আমার কাছে বেহেশত ভাল লাগে না সরকার সাহেব আল্লাহ পাক তাকে কোথায় রাখবে কোন জায়গায় থাকবে সেই বেহেশতেই চায় না এত সুন্দর মজার জায়গাটা কোথায় চাই সে বিষয়টা শেখ সেলিম দোহার থেকে আমার কেরানীগঞ্জের পাশাপাশি দোহার নিবাসী 500 টাকা দিয়ে পুরস্কার করেছে সবার প্রতি সালাম যাই জানিয়ে টাকা পয়সা গানের সময় দিয়েন না যখন গান গাইতে থাকুন তখন দিবেন না পরে যদি মনে চায় দিবেন না দিবেন না শুধু আমি জানি কি বলতেছিলাম এটা হারাই গেছি কথাটা কি সেলিম ভাই বুঝছেন না আমার এখন বললেও তো কথা পাবো না নিলাম আপনার টাকা কেউ সবারই বলতেছে যদি দিতে মন চায় পরে দিয়ে না দিলে না দিয়ে শুধু দেখি কি কথাটা তাহলে 3 বার বেহেশতে গিয়ে ওই লোকটা বলতেছে যে আমার কাছে ভালো লাগে না সে চায় কি
কি বেহেশতে যাওয়ার ইচ্ছা কাগো কাগো আছে, একটু হাত তোলেন দি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বছর বছর খাবার পাইবেন গেলে, বুঝছেন? অনেক অনেক ভালো ভালো জিনিস আছে এই জায়গায়। আরো একটি প্রশ্ন জানি বাড়ি তাই হাসরের মাঠে বিচার করছে, আপে মালিক সাই এক লোক দৌড়ে গিয়ে বলবে এই 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 বিচার থামাও, এই মাওলা এই তুমি বিচার থামাও। কেন? তোমার বিচার করবো আগে। প্রশ্ন আমার, আল্লাহর বিচার আবার করতে চায় সেই বান্দাটিকে যে সর্বশ্রেষ্ঠ সর্বজ্ঞ সব জানা স্রষ্টা যিনি এই জগতে, তার বিচার করতে চায় এবার কে? বলে ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। আরে ধুম চলেছে বেচা কেনা, আরে ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। ওরে বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। ওরে ধুম চলেছে বেচা গান বুঝি একটা বেশি হয়ে যায়, কিন্তু কর্তৃপক্ষ আমাকে গাইতে বলছে, এর জন্য গানটা গাইতেছি। আর সরকারও প্রশ্ন করছে, চিন্তা ভাবনা করতে থাকুক। প্রশ্ন করে বসে বললে আবার কবি দেখো কাজ। আসল মাল বাজারে উঠে কম, আরে নকল মালের ভৈরা যারা তারা খুব গরম রে। আসল মাল বাজারে উঠে কম, আমার পাগল লেখলো গান। আরে আসল মাল বাজারে উঠে কম, নকল মালের ফইরা যারা তারা খুব গরম বাজারে। বেচা কিনা চলছে হরদম, বেচা কিনা চলছে হরদম, নকল কারখানা পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। ওরে বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। বিদায়ের পালা শিরি ফরহাদারি প্রেম গুদামে মাইরা ছেদারে। লাইলি বলতো বিদায়ের শিরি ফরহাদারি প্রেম গুদামে মাইরা ছেদালা। আরো জকিনীর ফুলের মালা, রজকিনীর প্রেমের মালা কেউ তো কিনে না। পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। ওরে ধুম চলেছে বেচা কেনা, এই গানটা 4টা ছন্দ। আমি সারা জীবন ভরে একেবারে ওই অডিও থেকে সিডি ভিসিডি যত করছি 3 ছন্দ গাইছি। আমি 4টা ছন্দ কোনোদিনও গাই নেই। যেটা গাই নেই ওইটা কি আজকে গামু নাকি গামু না? আমি গাই নেই কোনো রেকর্ডের মধ্যে, এটা আমি কোনদিন গাই নেই। কিন্তু কেন জানি মনটা আজকে কইতেছে কাজল তুই গা, কাজল রে তুই গা। বড় বড় মাজারে গেলি ওরে শত শত ফকির মিলে বোঝাই নকলে। বড় বড় মাজারে গেলে শত শত ফকির মিলে বোঝাই নকলে। তারা ব্যবসা করে লম্বা চুলে, আমার মতো ব্যবসা করে লম্বা চুলে। পোড়াই টিকে না পিরিতে বাজার ভালো না, পিরিতে বাজার ভালো। বলে ধুম চলেছে বেচা পরে কইলাম যে গান ছেড়ে দেব তগো দুঃখে। খালি 6 মাস আমি গান ছেড়ে দেবো, 6 মাসে বড় লোক হয়ে যাবো। বিশ্বাস কর, গান ছেড়ে দেবো 6 মাস, 6 মাসের টাইম বড় লোক হয়ে যাবো।
শুধু বাবা গান শিখেছে, মা গান করতো, মানুষ না দেখলে ভাল লাগে না, এর জন্য যাই। মন রাখিস। ওরে মাতাল রাজ্জাক বাজারে কি আমার মাতাল রাজ্জাক বাজারে গিয়া সে যে কাজল নামে মাতাল রাজ্জাক বাজারে গিয়া বাজারে কি একটা কাজল নামের পুতুল কিনলো প্রেমের দাম দিয়া। মাতাল রাজ্জাক বাজারে গিয়া আপনি কি বড় লোক হইবেন? কেমনি কেমনি বড় লোক হইবেন? হইতে পারে না কথাটা। এদিক তো আবার ছাইরে দিব, আমি জানি। মাতাল রাজ্জাক যে সম্পদ আছিল, সম্পদ যে এখনো যে তার নামে যে সমস্ত সম্পদ আছে, এই কাগজপত্রগুলো বাইর করলে আমি 100 কোটি টাকার মালিক হয়ে যেতে পারি। এখনো যে তার যে সম্পদ যেগুলো বিক্রি করে নেই, দস্তখত করে নেই এই ঢাকার মহামুখপুরের বিলের মধ্যে, এখন তো বড় বড় বিল্ডিং হয়ে গেছে। 6 মাস খালি ওই কাগজের পিছিয়ে ঘুরবো, আমি বড় লোক হয়ে যাবো। গান ছাড়া যে ভালো লাগে না। আরে মাতাল রাজ্জাক বাজারে গিয়া কাজল নামের পুতুল কিনলো প্রেমের দাম দিয়া। ওরে রাত্র গেল রাত্র গেল গান লিখিয়া, দিন তো ফুরাই না পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। ঘুম চলেছে বেচা কেনা, চাচাই করে না পিরিতে বাজার ভালো না, পিরিতে বাজার ভালো না, পিরিতে বাজার ভালো না রে প্রেমের, খাঁটি প্রেমের, আসল প্রেমের বাজারই ভালো না।